ফালাম্মা জাওয়াযাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি। তালুত এবং তার সেনাবাহিনী নদী পাড়ি দেওয়ার পর তারা বলতে লাগলেন, লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি, জালুত আর তার বাহিনীর সাথে আজকে আমাদের কোনো শক্তি নাই। ছোট বাহিনী, কয় শক্তি নাই। ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই বিশ্বাস যাদের আছে তারা বললেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে পরাজিত করে দিয়েছে। আমরা আশাবাদী আল্লাহর সাহায্য যদি থাকে, ধৈর্যের সাথে যদি এই মাঠে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। বদরের যুদ্ধে 313 জন নিয়ে নবীজি গেলেন। আগের দিন রাতের বেলা, জিহাদ যেদিন শুরু হবে আগের দিন রাতের বেলা কানতে কানতে, বুখারীতে আছে আপনার, হাত উঠাইতে এভাবে উঠেছে, চাদরটা পরে যাইতেছে। আবু বকর সিদ্দিক পিছন দিয়ে এসে ধরছে, আল্লাহরে বলতেছে, আল্লাহ এই যে আমার সাহাবীরা ঘুমাইতেছে, আল্লাহ কালকে লড়াই শুরু হবে, আল্লাহ এরা যদি শেষ হয়ে যায়, লা তু'বাদ ফিল আরদ, জমিনে আপনার ইবাদত করার মতো আর কেউ থাকবে না আল্লাহ, আমার এই ছোট্ট বাহিনী আল্লাহ। এরকম খালি নবীজি কাঁদতেছে আর বলতেছে। আবু বকর সিদ্দিক পিছন দিয়ে এসে জড়ায়া ধরছে, জড়ায়া ধরে বললেন, হাবিব যথেষ্ট হয়েছে, আর দরকার নাই, আপনার রব ওয়াদা পূরণ করবে, আমাদের কি বিজয় দান করবে। সাহস দিলেন। ঠিকই আল্লাহ তাআলা হাজারো সশস্ত্র বাহিনীর সাথে নিরস্ত্র 313 জনকে আল্লাহ বিজয় দান করলেন। এক সাহাবী বদর যুদ্ধের পরে নবীজির কাছে আসলেন, আসার পর বললেন, হুজুর আমার সামনে একটা শত্রু, এই শত্রু খালি মাইর খাইতেছে, ঠাস ঠুস আওয়াজ হয়, কিন্তু মারে কে দেখি না। এটাও বুখারীতে আসছে, আপনার ওলামায়ে হযরত আশা করি না পেয়েছেন। তো বলতেছে, হুজুর মারে কে দেখি না, খালি আওয়াজ হয়। নবীজি বললেন, আচ্ছা আর কি দেখছো? হুজুর আওয়াজ হইতে হইতে মাইর খাইতে খাইতে দেখি তার বাহনের থেকে পুড়ে গেছে, মারা গেছে। মারছে কে দেখো নাই? হুজুর মারছে কে দেখি নাই, খালি বুঝলাম চাবুকের মাইর চলতেছে করা, এটা বুঝছি। নবীজি বললেন, ফেরেশতা ছিল। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আমরা কেন মুসলমান, দেখেন 90% মুসলমান যে দেশে, এই দেশে আমরা বুক ফুলায় বলতে পারি না যে আমাদের দেশে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলে। এটা যদি কেউ শোনে লজ্জা পাবে। 90% মুসলমান, তুঙ্গ দেশ কি দিয়ে চলে, কোরআনের কোন কোন বিধানগুলো তুঙ্গ দেশে নাই বলবে। মানে হেরাদের কথা হলো আছে তো সবই, নাই কোনটা সেটা বলে। কিন্তু আমরা তো লজ্জায় বলতে পারবো না, ভাইয়া আমাদের দেশে এটাই সবচেয়ে অভাব। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এরপরে তারা নেমে গেছে। আল্লাহুম্মা আস-সাবিরিন বলতেছে, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। জিহাদের ময়দানে ধৈর্যের এটা খুব দরকার। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরা। জালুত বাহিনীর সাথে লড়াই শুরু হয়ে গেছে। লড়াই শুরু হওয়ার পর মুজাহিদ বাহিনী দোয়া করতে লাগলেন, আফরিগ আলাইনা সাবরা, আল্লাহ আমাদেরকে সবর ঢেলে দেন, ধৈর্য ঢেলে দেন। ওয়া সাব্বিত আকদামানা, আমাদের পাগুলা মজবুত রাখেন আল্লাহ, আমরা যেন পালায়া পিছনে না যাই। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফের বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে আপনি সাহায্য করেন, এই দোয়া করতেছিলেন। এরপরে আল্লাহ বলেন, ফাহাজামুহুম বিইذনিল্লাহ, তালুত বাহিনী জালুত বাহিনীকে আল্লাহর হুকুমে পরাজিত করে দিয়েছে। তাহলে বাদশা কে হবে? তারা বলল, আমরাই বাদশা হওয়ার বেশি যোগ্য। শামীল নবী জবাব দিলেন, আল্লাহ তাআলা টাকা পয়সা দেখে কাউরে নেতৃত্ব দান করেন না। তালুতকে আল্লাহ দুই যোগ্যতায় নেতৃত্ব দিয়েছেন, এক তার এলেম আছে, দুই তার দৈহিক অবকাঠামো অনেক সুন্দর, জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে পারবে। এতে বোঝা যায় যারা নেতৃত্ব দিবে, যাদেরকে আমরা নেতৃত্বে বসাবো, আমাদের মাঝে গোবর মার্কা মস্তিষ্কের কিছু মানুষ থাকে, চা দোকানের সামনে অপেক্ষায় থাকে কখন আইসা তাদেরকে টাকা বন্টন করবে। এক একজনের কাছ থেকে টাকা খাবে, 500 যে দিবে ঠিক আছে আপনারই দিব ভোটটা, কিন্তু এরপরে অপেক্ষায় থাকে 1000 দেখি কেউ দেয় কিনা। এই জাতীয় গোবর মার্কা মস্তিষ্ক কিছু মানুষ আমাদের সমাজে আছে। আর এদের উপরে টাকা খরচ করে কোটি কোটি 200-300 কোটি টাকা খরচ করে বেচারা এরপরে নেতা হয়। হওয়ার পর কি করবে? টাকা তো উঠাইতে হবে, পরে রাস্তায় রডের পরিবর্তে বাঁশ দেয়। দোষ সবারই আছে। বাদশা বললেন, আল্লাহ তাআলা বাদশা বানাইলেন তালুতকে।
বনী ইসরাইল বলল তা তো টাকা পয়সা নেই। শামউইল নবী বললেন তার দুই যোগ্যতা আছে, তার এলেম আছে, তার দৈহিক সুন্দর শারীরিক ক্ষমতা আছে ভালো, আল্লাহ তাকে বাদশা বানাইছে। বনী ইসরাইল বলল সে যে বাদশা এটার কোনো আলামত আছে? হ্যাঁ একটা আলামত আছে, সে যে তোমাদের বাদশা। কি? তোমাদের বরকতি যে বাক্সটা, যে বাক্স তোমরা জিহাদের ময়দানে সামনে রাখো, এই বাক্স ফেরেশতারা আবার বহন করে নিয়ে আসবে। ছিনতাই হয়ে যাওয়া বাক্সটা আল্লাহর ফেরেশতারা তোমাদের কাছে পৌঁছায়া দিবে। এটা হলো তালুত বাদশা হওয়ার আলামত। বাস্তবিক অর্থেই ফেরেশতারা বহন করে ওই বাক্স ফেরত দিয়ে গেছে। এবার তালুত বাহিনী নিয়ে রওনা করছে জিহাদের ময়দানে। এতটুকু আলোচনা বুঝছেন তো সবাই? জিহাদের ময়দানে রওনা করার পর তালুত তার সৈন্য বাহিনীকে বললেন, শোনো, সামনে একটা নদী পাড়ি দিতে হবে আমাদের। এই নদী পাড়ি দেওয়ার সময় তোমরা একটা পরীক্ষার সম্মুখীন হবা। পরীক্ষায় যারা পাশ করবা তারা আমার মুজাহিদ বাহিনীতে থাকবা, যারা ফেল করবা তারা কিন্তু থাকবা না। কি পরীক্ষা? নদী পাড়ি দেওয়ার সময় কেউ পানি পান করবা না নদী থেকে, এটাই পরীক্ষা। তবে হাতের মধ্যে যদি এক আজলা চলে আসে, এক আজলা পরিমাণ সামান্য পানি চলে আসে, এটা ভিন্ন কথা। কিন্তু ডক করে পিপাসায় অনেকগুলা পানি পান করবা, এমনটা যেন না হয়। যারা করবে তারা মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়বে, আর যারা করবে না তারাই আমার সাথে লড়াইয়ের ময়দানে উত্তীর্ণ হবে। নদী পাড়ি দেওয়ার সময় বেশিরভাগ পানি খাইছে, নদী পাড়ি দেওয়ার সময় বেশিরভাগ পানি পান করছে। মুষ্টিময় কিছু মানুষ পানি পান করে নাই। তাহলে মুজাহিদ বাহিনী হয়ে গেল সামান্য। মুজাহিদ বাহিনী ওই পাশে যাওয়ার পর বলতেছে একদল, না আমরা পারবো না, আমরা যেই পরিমাণ মানুষ এই পরিমাণ আমরা জালুত বাহিনীর সাথে লড়াই হবে, যার সাথে তার নাম জালুত। এই জালুত বাহিনীর সাথে আমরা পারবো না। তাহলে তালুত বাদশা তাবুত নামক সিন্দুক নিয়ে রওনা করছে। জালুত নামক ভয়ঙ্কর জালেম বাদশা আরেক জালেমের সাথে লড়াই হবে। তাহলে তালুত বাদশা তাবুত বরকতি সিন্দুক লড়াই হবে যার সাথে, তার নাম হলো জালুত। তো পাশে গিয়ে বলতেছে জালুতের সাথে আমরা পারবো না। আরেক দল বলল সমস্যা নাই, কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে হারায়া দিছে, আমরা আশাবাদী আল্লাহ তাআলার সাহায্য থাকলে আমরাই বিজয় অর্জন করব। যদি আমরা ধৈর্য ধারণ করি আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। মাঝখানে একটা কথা, সেটা হলো বাদশা তালুত যে তার বাহিনী নিয়ে নদী পাড়ি দিবে, আল্লাহ তাআলা যে এই পরীক্ষাটা করছে, নদীর পানি পান যারা করবে তারা ছিটকে পড়বে, এই পরীক্ষা করার কি দরকার? মুফাসসিরিনে কেরাম লেখেন, জিহাদের ময়দানে নেতার কথা, আমিরের কথা কতটুকু মান্য করবে জাতি, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষাটা নিছেন যে আমিরের কথা কতটুকু মানো। এখন আমিরের কথা আমরা কতটুকু মানবো এই যুগে, এটার কোনো নীতিমালা আছে কিনা এই বিষয়ে আমাদের আলোচনা হবে মাঝখানের এই অংশটা। তো তালুত চলে গেলেন বাহিনী নিয়ে জালেম জালুতের সাথে লড়াই করার জন্য। লড়াইয়ের ময়দানে শুরু হয়ে গেল তুমুল লড়াই। আল্লাহ তাআলা বিজয়ের পাল্লাটা তালুত বাহিনীর দিকেই বেশি রাখতেছে। সুবহানাল্লাহ। বাহিনী ছোট, আল্লাহর উপর ভরসা করে লড়াই করতেছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আল্লাহ তাআলা এই ছোট বাহিনীকে বিজয় দান করবেন। মোটামুটি ভাবে জালুত বাহিনীর প্রায় সকলকে নাকাল করে ফেলছে তালুত বাহিনী, কিন্তু জালুতকে কেউ তার সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। জালুত এক তো নেতা মানুষ, আরেক তো বীর পালোয়ান। 100, 200, 1,500 তার সামনে কোনো ব্যাপার না, এমন একজন পালোয়ান হলো জালুত। প্রতিদিন মাঠে এসে বলে, ওই বনী ইসরাইল কোথায় আছো? আমার বাহিনীর সবাইরই তো শেষ করছো, আসো, আমি তো বাকি আছি। যুদ্ধের ময়দানে আমি যতক্ষণ আছি ততক্ষণ তো জয় পরাজয় নিশ্চিত হবে না, আমি তো আছি এখন, আসো। কেউ ভয়ে যায় না। মুজাহিদ বাহিনীর মধ্যে দাউদ নবীর 2 ভাই ছিল। সুবহানাল্লাহ। কোন নবী? দাউদ নবীরা 3 ভাই। ছোট ভাই হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীর বড় 2 ভাই গেছে জিহাদের ময়দানে।
বাবা অসুস্থ ছিলেন, বাবার খেদমত করার জন্য দাউদ নবী রয়ে গেছে। বাবা একদিন বললেন, দাউদ তোমার দুই ভাইকে একটু খোঁজো তো, গিয়ে তাদের কি অবস্থা, অনেক দিন তো হয়ে গেল। দাউদ নবী তার দুই ভাইকে খুঁজতে খুঁজতে জিহাদের ময়দানে গেছে। যাওয়ার পর দেখে মুসলমানদের হালাত খুবই ভালো, তবে এখনো জয় পরাজয়ের মীমাংসাটার জন্য একজন ব্যক্তি বাকি আছে, তার নাম জালুত। জালুতের সাথে নামার জন্য কেউ সাহস করে না। দাউদ নবী উঠতি বয়সী একজন যুবক, নবুয়ত পাননি তখনও, মাত্র উঠতি বয়সী যুবক। দাউদ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, বাদশাহ তালুতের সামনে গিয়ে বলে, ঘটনা কি? আমি আমার দুই ভাই খুঁজতে আসছি। কি হলো, আপনারা এখনো যান না কেন? তাদের বাহিনীর তো কেউ নাই। হ্যাঁ একজন আছে এখনো। কে? জালুত। কি হয়েছে? ওকে কি কেউ শেষ করার নাই? না, তার সাথে পারার মতো কেউ নাই। দাউদ নবী বললেন, অনুমতি দিলে আমি একটু যাই। বাহিনীর সবাই বললেন, আমির সাহেব ভুলেও এই অনুমতি দিয়েন না, একটু ছোট মানুষ, আমরাই সাহস করি নাই, পিচ্ছি মানুষ কি করবে। দাউদ নবী বললেন, বাদশা অনুমতি দেন, যেহেতু আপনারা কেউ যাইতেছেন না তো আমি যাই, হয়তো আমি মরে গেলাম তাও যাই। কেউ তো যেহেতু যাচ্ছেন না, একজন তো যাবে, তো আমারই পাঠান। অনেকক্ষণ পরামর্শ করার পর সর্বশেষ এই সিদ্ধান্ত করলো যে ঠিক আছে, যেহেতু যাইতেই চায় তো একজন যাক। দাউদ আলাইহিস সালাম সামনে গেলেন। জালুত তো পালোয়ানের মতো দাঁড়ায় রয়েছে। দাউদ নবী তার সামনে গেছে, কাছাকাছি যাওয়ার পর একটা পাথর নিচে হাতে। পাথর নেওয়ার পর আল্লাহর নাম নিয়ে মারছে জালুত। মারার পর জালুতের মাথায় গিয়ে পাথর ঢুকছে, সাথে সাথে জমিনে পড়ে গেছে। দাউদ নবী তরবারি নিয়ে গিয়ে পুরা দুই ভাগ করে ফেলছে। আল্লাহ তাআলা তালুত বাহিনীকে বিজয় দান করলেন। বিজয় দান করার পর তালুত যিনি বাদশাহ ছিলেন, তার যখন শেষের দিকে অবস্থা, এরপর আল্লাহ তাআলা দাউদ নবীকে বাদশাহী দান করলেন। কিছুদিন পর আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন। পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি একসাথে বাদশাহও হয়েছেন, প্রথম নবীও হয়েছেন। তিনি কে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এতটুকু বুঝছেননি আপনারা? তাহলে তাবুত বরকতি বাক্স, এটা নিয়ে রওনা করলেন বাদশা তালুত। রওনা করার পর বীর পালোয়ান জালুতের সাথে লড়াই হয়েছে। জালুতকে শেষ করছে দাউদ। তাবুত, তালুত, জালুত, দাউদ। মনে আছে না? প্রথমে বলছি তো। এবার চলি, আলোচনা শুরু করি। দেখেন আল্লাহ তাআলা সূরা বাকারার 246 নম্বর আয়াতে বলেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বা'দি মূসা। নবী আপনি কি ওই সমস্ত নেতাদেরকে দেখেন নাই, ওই বাহিনীকে দেখেন নাই? মূসা নবীর পরে বনি ইসরাইলের যেই সম্প্রদায়, বনি ইসরাইলের যেই মানুষগুলা, এদেরকে কি আপনি দেখেন নাই? তাদের ব্যাপারে কি আপনি লক্ষ্য করেন নাই? মানে নবী তো লক্ষ্য করেই নেই, নবী তো জানেও না। মানে আল্লাহ জানাই দিতেছে, হাবিব আপনি তো জানেন না, আমি আপনারে জানায় দিচ্ছি। ইদ ক্বালু লিনাবিয়্যিন লাহুম ইবআস লানা মালিকান নুকাতিল ফী সাবিলিল্লাহ। যখন তারা তাদের নবীকে বললেন, ও নবী আপনি আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করে দেন, যেই বাদশার পতাকা তলে আমরা লড়াই করব। আলেম ছাড়া অন্যদের মধ্যে কেউ বলেন তো এই নবী দ্বারা কোন নবী উদ্দেশ্য? যখন বনি ইসরাইল তাদের একজন নবীকে বললেন, ও নবী একজন বাদশা নিযুক্ত করেন, যেই বাদশার পতাকা তলে আমরা লড়াই করব, বলেন তো কোন নবী? মাশাআল্লাহ, কে বলছে? শামুবিল। হ্যাঁ শামুবিল। কোন নবী? শামুবিল। আমি তো ঘটনার মতো বললামই আপনাদেরকে। মুসা নবী চলে গেলেন, ইউশা নবী নবী হলেন, ফিলিস্তিন দখল করলেন, বিচারকরা দেশ চালায়। ইউশা নবী ইন্তেকাল করলেন। বিচারকদের মধ্যে একজন বিচারক ছিলেন, তার নাম শামুবিল। আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। বনি ইসরাইল বলতেছে, ও শামুবিল আপনি একজন বাদশা নিযুক্ত করেন, এই বাদশার পতাকা তলে আমরা লড়াই করব। তাহলে এখানে নবী দ্বারা কোন নবী উদ্দেশ্য? শামুবিল। তো এই কথা বলার পর শামুবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا। শামুবিল নবী বললেন, এটা কি অসম্ভব নয়? তোমাদের উপর জিহাদ ফরজ করা হলে তোমরা সবাই লড়াই করবা না, পিছু হটবা,
এটা কি অসম্ভব কোনো বিষয়? তোমাদের অভ্যাসই তো এটা। মুসা নবী তোমাদেরকে বলছিল যাও নাই, তোমাদের তো পূর্ব অভ্যাস এটা, আসলে জিহাদ করবা তোমরা? তো তারা জবাব দিল, قالوا وما لنا ألا نقاتل في سبيل الله, আমরা কেন জিহাদ করব না? وقد أخرجنا من ديارنا وأبنائنا, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আমাদের ঘর বাড়ি থেকে, আমাদের সন্তানদের থেকে আমাদেরকে আলাদা করা হয়েছে, আমরা কেন লড়াই করব না? অবশ্যই আমরা লড়াই করব। এই কথা বলার পর এবার দেখেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, বাস্তবিকই যখন জিহাদ ফরজ করা হলো, তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, কিছু ছাড়া সবাই পিছু হটলো। তাহলে শামবিল নবীর আশঙ্কা, এটা কি আশঙ্কাই ছিল না বাস্তবতাই ছিল? বেশিরভাগ পিছু হটলো। এই যুগেও পাবেন এমন। খতিব সাহেব জুমার বয়ানে বয়ান করছে, ভাই আগামীকাল মাদারীপুর গৌর নদী আশেপাশের উলামায়ে কেরামের ডাকে অমুক মাঠে আমরা সবাই দলমত নির্বিশেষে একত্রিত হব, নবীর ইজ্জত নিয়ে আমরা একটা মিছিল বের করব, আমরা থানা বরাবর আমরা একটা স্মারকলিপি পেশ করব ইত্যাদি বলতেছে। জেলা প্রশাসকের কাছে আমরা এটা দিব। কারা কারা যাবেন? তো মসজিদে সবাই হাত তুলছে। তোলার পর বাসায় যখন আসছে, আম্মা আব্বা কয় কিরে বয়ানে কি জানি বললো হুজুরে? আম্মা কালকে মুখ যায় যাইতো, সবাই যাক তুই যাইস না। সবাই গেল তুই যাইস না, এরকম আসেনি? শামবিল আলী সালাতু ওয়াস সালাম বললেন, জিহাদ ফরজ হলে তোমরা বেশিরভাগ পিছনে হটবা। বাস্তবিকই জিহাদ ফরজ হলো, পিছনে হটলো। যেমন এখন আমরা বলি ফিলিস্তিনে যদি বাংলাদেশ থেকে মুজাহিদ পাঠানোর ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করা হয়, আমি বললে সবাই হয়তো হাত তুলবেন, সবাই যাবো। কিন্তু বাস্তবিক যেদিন ঘোষণা হয়ে যাবে যে হ্যাঁ সরকারিভাবে এদেশ থেকে মুজাহিদ পাঠানো হবে ফিলিস্তিনে, তখন একজন আরেকজনকে বলে, আরে হ্যাঁ তো যাইতেছে, আমি না গেলে কি হবে, থাক হ্যাঁ যাক। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, জিহাদের ব্যাপারে সামান্যতম কোন রকম ঝামেলা যেন মনের মধ্যে না থাকে। মনে রাখবেন, মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের পবিত্র বিধানের নাম হলো জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহ তাআলা বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো, তুনজিকুম মিন আযাবিল আলিম, যেই ব্যবসা করলে ওই ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। এই ব্যবসা যদি করো, এই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এটা হলো জিহাদ। বলেন আমার সাথে, ক্রেতা বিক্রেতা, পণ্য মূল্য, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। কয়টা? পাঁচটা। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। বলেন ক্রেতা আল্লাহ, বলেন বলেন ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ। বিক্রেতা কারা? আবার বিক্রেতা কারা? বলেন দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। ক্রেতাকে বিক্রেতা, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ ক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল। আল্লাহ মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জানমাল। তাহলে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল। বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো জান্নাত। বাজার ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, জিহাদের ময়দানে লড়াই করবে, হয়তো মরবে, হয়তো শহীদ হবে, না হয় অন্যকে জাহান্নামে পাঠাবে। এই হলো জিহাদের ময়দান।
তাহলে জিহাদ ফরজ করলে সবাই থাকবেন? তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, কয় কিছু ছাড়া সব ভাগবে। আল্লাহ তাআলা বলেন বাস্তবিক অর্থে জিহাদ ফরজ হওয়ার পর যারা ভাগবে তারা জালেম। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তো আল্লাহ বলছে তো। ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ বলেন জালেমদের ব্যাপারে আল্লাহ সম্যক অবগত। আল্লাহ আমাদের সকলের মধ্যে জিহাদি জজবাত এটা যেন আমরা রেখে এই আকীদা বিশ্বাস নিয়ে যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ, কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে সে জিহাদ করে নাই, আও লাম ইউহাদ্দিস ফি নাফসি, অথবা জিহাদের সংকল্প করে নাই, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে, বলি নাউজুবিল্লাহ। তো জিহাদ ফরজ হয়ে গেল। জিহাদ ফরজ হওয়ার পর এবার দরকার একজন বাদশা। ওই যে নবীরে বলছে একটা বাদশা লাগবে যার পতাকা তোলে আমরা লড়াইও করব, তার হুকুম আহকাম মেনে চলবে। শামিল নবী বললেন وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا, তাদের নবী তাদেরকে বললেন আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে বাদশা হিসেবে নিযুক্ত করেছেন। বনি ইসরাইল জবাব দেয় ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল, সে আমগো বাদশা হয় কিভাবে, সে কিভাবে আমাদের উপর রাজত্ব করবে, আমরাই রাজত্বের বেশি যোগ্যতা রাখি। আরে তাকে তো কোনো সম্পদ দেওয়া হয় নাই, সে তো প্রাচুর্যের সম্পদের প্রাচুর্যও পায় নাই, সে কিভাবে বাদশা হয়? তাহলে বনি ইসরাইলের দাবি বাদশা হইতে হলে টাকা লাগে। ঠিক বর্তমান জামানার কিছু মানুষ মনে করে নেতা হওয়া মানে তার টাকা পয়সা থাকা লাগে। এটা আমাদের অনেকের আকীদা বিশ্বাস হয়ে গেছে। এই জন্যই যে আপনারা থাকেন অপেক্ষায় এক কাপ চা 500 টাকার কাছে ইমান বিক্রি করে দিচ্ছে, পরে হেরাও ঢালে, তো ঢালার পরে এটা হেরা তুলতে হবে না, ফাও ফাও ঢালছে, এরপরে আপনাদেরকে দেয় বাস। এখনো বুঝার চেষ্টা করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শামিল নবী বললেন দেখো তার টাকা পয়সা নাই কিন্তু তার দুইটা যোগ্যতা আছে, তার এলেম আছে, তার দৈহিক শক্তি আছে, জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে পারবে, আর এলেম অনুযায়ী তোমাদেরকে চালাইতে পারবে। قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم, আল্লাহ তাআলা তোমাদের উপর তাকে নির্বাচন করেছেন, জাদা তাকে অধিক দিয়েছেন আল্লাহ, বাসতাতান ফিল ইলম ইলমেও আল্লাহ তাকে প্রচুর দিয়েছেন, ওয়াল জিস আল্লাহ তাকে দৈহিক শক্তিতেও প্রচুর দান করেছেন। এখান থেকে কি শিখলাম? আমরা আগামী নেতা যারে বানাবেন কোরআন হাদিসের বিদ্যা যেন তার মাঝে থাকে এমন একজনকে নেতা বানায়েন, অন্তত গরিবের ন্যায্য অধিকারটা ফিরে পাবেন। কারণ যার মাঝে কোরআন হাদিস থাকবে তিনি আল্লাহকে ভয় করবে। তিনি কাকে ভয় করবে? এজন্য আজকে থেকে নামাজ পড়ে 3টা দোয়া করবেন। কয়টা বলেন? আল্লাহ কিয়ামতের আগে আর যেন বাংলাদেশের কোন প্রধান কোন নারী না হয়। কে না হয়? এবার সবাই জোরে বলেন কেন? বলেন আরো জোরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়। এই হলো প্রথম দোয়া। 2 নাম্বার দোয়া করবেন, বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধী যারা, চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে বা 100 বেত্রাঘাত করা হবে। যত অপরাধী আছে তারা শরিয়া আইন চাইবে না। যদি শরিয়া আইন বাস্তবে হয়েই যায় এদেশে, তাহলে বিগত বছরের শুধু চুরির বিচার করতে করতে এদেশের হায়াত শেষ হয়ে যায়। এই 2 নাম্বার দোয়া। 3 নাম্বার দোয়া, বলেন আল্লাহ এমন একজন শাসক বানায় দিয়েন যেই শাসক আপনার কোরআনের বিধান অনুযায়ী মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। 1 নামাজ কায়েম করা, 2 যাকাতের বিধান চালু করা, 3
সৎ কাজের আদেশ করা, 4 অসৎ কাজের নিষেধ করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে দেশের ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ হবে আকামুস সালাহ, নামাজ কায়েম করা। 2 নাম্বার কাজ হবে ওয়া আতাউজ যাকাত, যাকাতের বিধানটা ব্যাপকভাবে প্রচার প্রসার করা। এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো মুসলিম শাসক বসলে তখন আমরা স্লোগান দিতে পারবো, দারিদ্র বিমোচনে সুদ নয় বরং দারিদ্র বিমোচনে যাকাত। সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। 3 নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। আয়াতটা মনে রাখবেন, সূরা হজ 41 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা বলেন, তালুতকে নেতৃত্ব আল্লাহ কেন দিচ্ছেন? তার 2টা যোগ্যতা আছে, এলেম আছে, আর জিহাদের ময়দানে সে নেতৃত্ব দেওয়ার জন্য সে একজন শারীরিকভাবে দেখতে শুনতে একজন পালোয়ান, এই জন্য আল্লাহ তাকে নেতৃত্ব দিয়েছেন। আল্লাহু ওয়াসি', আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে নেতৃত্ব দেয়, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। আল্লাহু ওয়াসি'উন, আল্লাহ প্রশস্ততার অধিকারী, প্রশস্ত দাতা, ব্যাপক দান করেন। আলিম, আল্লাহ সর্বজ্ঞানী। এবার বনি ইসরাইল কয়, বুঝলাম তালুত আমাদের নেতা, এতটুকু বুঝছি, ঠিক আছে, নেতা যে এটার কোনো দলিল আছে না, এটার কোনো দলিল আছে না? শামউইল নবী বললেন, হ্যাঁ দলিল আছে। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة। তার বাদশাহীর দলিল হলো তোমাদের কাছে তোমাদের হারিয়ে যাওয়া সেই সিন্দুক তাবুত ফিরত আসবে। এই তাবুতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাকিনা আছে, প্রশান্তি আছে, বরকত আছে। ওয়াবাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা, মুসা নবীর বংশের যে স্মৃতি আছে ওই স্মৃতিগুলো এটার মধ্যে আছে। হারুন নবীর রেখে যাওয়া স্মৃতি আছে। শোনো, এই বাক্স আসদুদি সম্প্রদায় নামে একটা সম্প্রদায়, ওই যে পত্তলিকরা হামলা চালায়া সিন্দুকটা নিয়ে গেছে, তাদের সাথে একটা দল ছিল নাম আসদুদি। এই আসদুদি সম্প্রদায় সিন্দুকটা ছিনতাই করে লুকায়া রাখছিল। ফেরেশতারা সেখান থেকে এটা উঠায়া বনি ইসরাইলের সামনে এসে ফেলে দিয়েছে। বাকি এই জায়গায় কিছু ঘটনা লেখা হয়, এগুলা বনি ইসরাইল ইসরায়েলি রওয়ায়াত। কি রওয়ায়াত? এগুলা তাওরাতেও আছে, কিছু কিছু ঘটনা এইসব জায়গায় তাওরাতে। তো আমি মনে করি এইসব ঘটনা আপনারা কান না দেওয়া। দেখবেন কিছু মন্দিরের কথা আছে, এগুলা তাফসিরের কিতাবে অনেকে লিখেছেন, বাকি সবগুলা ইসরায়েলি রওয়ায়াত। এরপরে আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লা আয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। গুরুত্বপূর্ণ একটা কথা আসছে। তাহলে তাবুত, বরকতি বাক্স ফিরে পাইল, বাদশাও পাইল। বাদশার নাম কি? তালুত। বাদশার নাম কি? বাক্সের নাম তাবুত, বাক্সের নাম তাবুত। বলেন কি? আর বাদশার নাম তালুত, তালুত। আর বাদশার নাম হলো তালুত, বাক্সটার নাম হলো তাবুত, সিন্দুক। মানে সিন্দুক বললেও ঠিক আছে, কিন্তু ওইভাবে একটু বললে সুন্দর লাগে আর কি। তালুত বাদশা আর সিন্দুক, তো সিন্দুক রে সিন্দুক না বললে বলবেন তাবুত, তাহলে মনে থাকবে। রওনা করছে বাক্স, বরকতি বাক্স, বনি ইসরাইল রওনা করছে বাদশা তালুত তাদেরকে নিয়ে। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। তালুত যখন সেনাবাহিনী নিয়ে রওনা করলেন, করার সময় বললেন, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা তোমাদেরকে নদী দিয়ে পরীক্ষা করবে। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যারা নদী পাড়ি দেওয়ার সময় নদীর পানি পান করবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি, পানি আস্বাদন করবে না। তবে এক আজলা পরিমাণ যদি পানি এসে যায় সেটা সমস্যা না, কিন্তু ডকডক করে যারা পানি পান করবে না, নবী বলেন ফাইন্নাহু মিন্নি, সে আমার দলভুক্ত হয়ে যাবে। ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি, তবে হাতের মধ্যে যদি সামান্য পানি এক আজলা পরিমাণ এসে যায় এটা সমস্যা না।
এবার দেখেন কি বলে, ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, কিছু ছাড়া সবাই পানি পান করছে, কিছু ছাড়া সেনাবাহিনীর সবাই পানি পান করছে। এখন কথা হলো আল্লাহ তাআলা এই পরীক্ষা কেন করলেন? আগেই বলছি আমি, আমিরের হুকুম কতটুকু মানে, এই জন্য এই পরীক্ষা করছে। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, দায়িত্বশীলদের আনুগত্য করো। ইতাআত বা আনুগত্য তিন প্রকার। কত হলো এই জায়গায়? ইতাআত বা আনুগত্য কয় প্রকার হলো? এক নাম্বার আল্লাহর ইতাআত করা, দুই নাম্বার রাসূলের ইতাআত করা, তিন নাম্বার দায়িত্বশীলের ইতাআত করা। আল্লাহর ইতাআত নিঃশর্তভাবে করতে হবে, দুই নাম্বার রাসূলের ইতাআত করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী নিঃশর্তভাবে, তিন নাম্বার দায়িত্বশীলের ইতাআত নিঃশর্তভাবে করা যাবে না। আমি আবার বলছি, বলেন আল্লাহর আনুগত্য কোনো শর্ত লাগবে না, নবীর আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে করবে। তিন নাম্বার দায়িত্বশীলের আনুগত্য করতে হলে শর্ত লাগবে। কি লাগবে বলেন তো? এবার আমি বলি, মন দিয়ে শুনেন। দায়িত্বশীল যিনি হবেন তিনি আমির হবেন, তিনি নেতৃত্ব দিবেন। এই আমিরের আনুগত্য করতে হলে মৌলিক তিনটা নীতিমালা মনে রাখবেন। কয়টা বলেন? এক, আমির সাহেবের কথা বলেন ততক্ষণ মানব যতক্ষণ তিনি নাফরমানির কথা না বলবে। দুই, আমির সাহেবের কথা আমরা মানব যদি তিনি আমানতদার হয়, যদি তিনি দিনদার হয়, যদি তার মাঝে আল্লাহ ভীরু থাকে, হ্যাঁ আল্লাহ ভীরুতা থাকে, তার কথা আমরা মানব। দুই নাম্বার নীতিমালা। এক নাম্বার নাফরমানির কথা বলবে না, দুই নাম্বার তিনি আমানতদার হবে, দেখতে কালো হোক খাটো হোক সমস্যা নাই। তিন নাম্বার বলেন আমিরের অন্ধ অনুকরণ করা যাবে না। কয়টা নীতিমালা? তিনটা। প্রথম নীতিমালা, নাফরমানির কথা না বললে তার কথা মানা যাবে। এক্ষেত্রে দুইটি দৃষ্টান্ত দিই। প্রথম দৃষ্টান্তটা মন দিয়ে শুনবেন, দ্বিতীয়টা বেশি মন দিয়ে শুনবেন, দ্বিতীয়টা গল্পের মতো করে মুখস্থ রাখবেন। প্রথম দৃষ্টান্ত সহিহ বুখারীর 7144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره। ভাই এখন বসেন, বিশেষ হয়ে যাবে বয়ান, এখন দরকার নেই। সবাই আপনার দিকে তাকাবে, কষ্ট নিয়েন না, মানে আপনার দিকে তাকাবে। গুরুত্বপূর্ণ একটা কথা, কারণ এই কথার উপরে পুরো দেশ উলটপালট হয়ে যাইতেছে। এই জন্য এই জায়গাটা বুঝাইতে হবে জনগণ, কিছু মনে করেন না। আজকের জন্য, কালকে করেন ইনশাল্লাহ। একটু শুনে এই জায়গাটা শুনতে হবে মন দিয়ে, আপনারা অন্যদিকে তাকায়েন না। সহিহ বুখারীর 7144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া। আমিরের কথা ততক্ষণ মানা যাবে, শোনা যাবে মুসলমানদের উপর, মানা আবশ্যক যতক্ষণ মা লাম ইউমার বিমাসিয়া, নাফরমানির হুকুম করা না হবে। ফাইদা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানির হুকুম করা হয়, ফালা সামআ, আমিরের কথা শোনাও যাবে না, ওয়ালা তাআতা, ইতাআত করা যাবে না। কি করা যাবে না? যদি নাফরমানির কিছু বলা হয় তার কথা শোনাও যাবে না, আবার ইতাআত করা যাবে না, মানাও যাবে না। এটা গেল প্রথম দৃষ্টান্ত। দুই নম্বর দৃষ্টান্ত, এটা আপনারা মুখস্থ রাখতে হবে, কারণ আমি তো বছরে একদিন আসলাম। এটা আপনারা আগামীকাল আরো 10 জনরে বলতে হবে। দ্বিতীয়টা বলবেন ইনশাআল্লাহ। বলেন সহিহ বুখারী 4340 4340 নম্বর হাদিস। কোন কিতাব? বুখারী। কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারী। এই বুখারীর 4340 নম্বর হাদিস। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আমি প্রথমে হাদিসটি আপনাদেরকে সুন্দরভাবে সাধারণ বাংলায় বলি, এরপর পুরো হাদিসটাই বলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সেনাবাহিনীকে প্রেরণ করলেন জিহাদ। একজন আনসারী সাহাবীকে সেনাপতি নিযুক্ত করে দিলেন। সাথে সাথে সেনাবাহিনীর সকলকে বললেন, এই শোনো, আমির যা বলবে সব শুনবা। নবীজি সেনাবাহিনীর সবাইকে বললেন, সেনাপতি তথা আমির যা বলবে সব শুনবা।
মাশাআল্লাহ সেনাবাহিনী গেছে লড়াই করতে, সাহাবায়ে কেরাম। সেনাবাহিনীর প্রধান যিনি সেনাপতি, কোনো কারণে তার রাগ উঠছে, রাগ উঠে গেছে, রাগ করছে তিনি। রাগ ওঠার পর তিনি সেনাবাহিনীকে বললেন, নবী কি তোমাদেরকে বলে নাই আমার কথা শোনার জন্য? সবাইকে বলতেছে, তো সবাই বলতেছে হ্যাঁ নবীজি বলছে আমরা যেন সবাই আপনার কথা শুনি। তখন সেনাবাহিনীর প্রধান আমির সাহেব বললেন, তাহলে তোমরা এক কাজ করো, আমার কথা মানার চেষ্টা করো, তোমরা লাকড়ি সংগ্রহ করো। সবাই লাকড়ি জমা করলেন। লাকড়ি জমা করার পর আমির সাহেব বললেন, এবার লাকড়িতে আগুন জ্বালাও। লাকড়িতে আগুন ধরায় দিচ্ছে। আগুন ধরানোর পর আমির সাহেব বললেন, এবার সবাই তোমরা আগুনে ঝাঁপ দাও। এটা কোনো কল্প কাহিনী নয়, সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563। মোবাইলে কারো অ্যাপস থাকলে এখনই মিলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে আমির সাহেব যা বলবে তা শুনবে। আমির সাহেব বললেন, লাকড়ি সংগ্রহ করো, আগুন লাগা দাও। আগুন জ্বালাইছে সুন্দর। আগুন জ্বালানোর পর এবার আমির সাহেব বললেন, সবাই আগুনে ঝাঁপ দাও। মজার ব্যাপার কি, সবাই রেডি হয়েছে আগুনে ঝাঁপ দিতে, রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিবে। যখন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য রেডি হয়েছে, তখন একজন আরেকজন এইভাবে ধরছে, এভাবে ধরে ঘরে, এই আসলে ঝাঁপ দিমু। একজন আরেকজন, আসলে ঝাঁপ দিমু। একজন আরেকজনকে বলে, কয় কেন? আরে আগুন থেকে বাঁচার জন্য মুসলমান হয়ে নবীর কাছে আসলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করলাম, নবীর কাছে আসলাম। সেই নবী আমাদেরকে বলছে আমির মানতে, কিন্তু এর মানে নবী আমাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার হুকুম মানতেও বলবে, এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। এটা একজন আরেকজনে বলতেছে। তো এই বলা বলি করতে 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 আগুন নিভে গেছে। আগুনে ঝাঁপ দিব কি দিব না, দিব কি দিব না, এরকম করতে করতে আগুন নিভে গেছে। ইতিমধ্যে আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আমির সাহেবের রাগও ঠান্ডা, শুধু হযরত জিড্ডা গত 9 বছরে ঠান্ডা হইল না। কি ঠিক, মানে ওই আমির সাহেব আর কি, ওনার রাগ ঠান্ডা হয়ে গেছে। তো রাগ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ঘটনা নবীর কাছে গেছে। হুজুর এমন এমন একটা ঘটনা কিন্তু ঘটে গেছিল আমাদের। কি? আমাদেরকে আমির সাহেব বলেছেন আগুন জ্বালানোর জন্য লাকড়ি সংগ্রহ করে, বাস্তবিক অর্থে আগুন লাগিয়ে দিয়েছিলাম। আগুন লাগানোর পর তখন আমির সাহেব আমাদেরকে বললেন আমরা যেন আগুনে ঝাঁপ দেই। নবীজি বললেন, তারপর? আমরা ঝাঁপ দেই নাই, আমরা এই চিন্তা করে ঝাঁপ দেই নাই যে আপনি তো কখনো এরকম কথা মানতে বলবেন না। নবী বলেন, ঠিক কাজ করছো, যদি আগুনে ঝাঁপ দিতা কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারতাম। শেষে নবী বললেন, আমি তোমাদেরকে হুকুম মানতে বলছি, আর মানে এই না নাফরমানির কোনো কথা বললেও মানবা না। নাফরমানির কথা মানা যাবে না। এই কথাটা কি আমার না নবীজির? আলেম ওলামারা বারবার বুঝাইতেছে আপনার এই সমস্যা, তা আপনি কেন বুঝতেছেন না? এবার হাদিসটা শুনেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেনাবাহিনী প্রেরণ করলেন। ওয়াস্তামাল আলাইহিম রাজুলাম মিনাল আনসার, এক আনসারীকে সেনাপতি নিযুক্ত করে দিলেন। ও আমারহুম আইয়ুতিউহু, আর বললেন সবাই যেন তার কথা মানে। ফাগাদিবা, আমির সাহেবের রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব বললেন, আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, নবী কি বলে নাই আমাকে মানার জন্য? সবাই বললেন হ্যাঁ। তখন আমির সাহেব বললেন, ইজমাউলি হাতাবা, কাঠ সংগ্রহ করে, লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো। ফাজামাউ, তারা লাকড়ি সংগ্রহ করে আনলেন। আনার পর তিনি বললেন, আউকিদুহা নার, আগুন লাগায়া দাও। ফাআউকাদুহা নার, তারা আগুন লাগায়া দিছে। এবার আমির সাহেব বললেন, উদখুলুহা, আগুনে সবাই ঝাঁপ দাও। ফাজআলা ইউমসিকু বা'দুহুম বা'দা ওয়া ইয়াকুলুন, একজন আরেকজনের খুসায়ার বলে আসলে ঝাঁপ দিব। ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ, আরে আগুন থেকে বাইচেই তো নবীর কাছে আসছি, যেন আগুনে পড়তে না হয়। সেই নবী আগুনে পড়তে বলবে না, এটা মনে হয় সঠিক না। হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। ওয়া সাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। ফাবালাগান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনাটি নবীর কাছে যাওয়ার পর নবী বললেন, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, যদি তারা আগুনে ঝাঁপ দিত তাহলে কিয়ামত পর্যন্ত আর বের হতে পারতো না। শোনো, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আরে আনুগত্য করবা শুধু ন্যায়সঙ্গত কথায় কাজে। নাফরমানির কথা বললে তার কথা শোনাও যাবে না, তার ইতাআত করা যাবে না। এই কথাটা গল্পের মতো আরো 10 জনে বুঝাইতে পারবেন না? তাহলে এটা কি আসলে কি গল্প না এটা হাদিস? এই জন্য বলছি গল্পের মতো বললে যে অন্যের প্রথমে গল্পের মতো বলবেন, বইলা বলবেন ভাইয়া এটা কিন্তু কোনো কল্প কাহিনী না, এটা সত্য কাহিনী।
বলবে কোথায় আছে, বলবেন সহিহ বুখারী 4340 4340 নম্বর। 2 নাম্বার নীতিমালা, আমির সাহেব যেমনই হোক দেখতে, তিনি যদি আমানতদার হয়, তিনি যদি কোরআনের কথাগুলো সঠিকভাবে বলে, হাদিসের কথা সঠিকভাবে বলে, তার কথা মানতে হবে। তিনি কোরআনের ব্যাখ্যা করতে যদি বলে আল্লাহর হাতে হেদায়েত নাই, এটা শোনা যাবে। যদি বলে মুসা নবী ইউসুফ নবী এই জায়গায় ঠিক করে নাই, উনি ঠিক করছে, এই জাতীয় কথা যদি বলে, এগুলা শোনা যাবে না, মানা যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা 1838 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 3033টা মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাউ ইসতুমিলা আলাইকুম আব্দুন আসওয়াদ, তোমাদেরকে যদি কোনো আমির, এমন আমির হয় যে দেখতে কালো হয়, ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, যে তোমাদের মাঝে আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ অনুযায়ী বিচার করে, ফয়সালা করে, ফাসমাউলা, তার কথা শোনো, ফাতিউ, তার কথা তোমরা মেনে নাও। 3 নাম্বার নীতিমালা, অন্ধ অনুকরণ করা যাবে না। বলেন কি করা যাবে না? 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা সূরা মাঈদা 104 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। কিছু মানুষ আছে, তাদেরকে যখন বলা হয় আল্লাহর কোরআনের দিকে আসো, রাসূলের সুন্নাহর দিকে আসো, তখন তারা বলে এগুলো আমাদের দরকার নাই, আমাদের জন্য এটাই যথেষ্ট, বাপদাদাদেরকে যেটার উপর পাইছি এটাই আমরা করব, এটাই যথেষ্ট। আল্লাহ বলেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপদাদারা যদি না জানে, হেদায়েত না পায়, তাও কি তাদেরকে মানবে? এখান থেকে বোঝা যায় বাপদাদাদের যদি এলেম থাকে, হেদায়েত থাকে, সেই বাপদাদা মানা যাবে। আবার বাপদাদার যদি এলেম থাকে, সেই বাপদাদা আপনি মানবেন, কিন্তু এলেম নাই, হেদায়েত নাই, সেই বাপদাদা মানা যাবে না। এটা কেন বললাম? অনেকে আবার আমাদেরকে বলে, হুজুর আপনারা তো আকাবিরদের প্রচুর কথা বলেন, আমাদের আকাবির যারা ছিলেন তারা এক একজন বিদ্যার মহাসাগর ছিলেন। কি ছিলেন? মহাসাগর। ওই সাগর ব্যাপারে জানলে আমার সাথে কখনো আলাদা পার্সোনাল যোগাযোগ করবেন, কারণ আপনার মাথা ওই ধারণ ক্ষমতা নাই, তাদের ব্যাপারে যখন বলবো নেওয়ার মতোই ধারণ ক্ষমতা আপনার এখন হয়নি। এজন্য মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলছেন এলেম না থাকলে অনুসরণ করবা, হেদায়েত না থাকলে অনুসরণ করবা। এখান থেকে বোঝা যায় যদি এলেম থাকে অনুসরণ করা যাবে, হেদায়েত থাকলে অনুসরণ করা যাবে। বলবেন আপনারা আকাবিরদের কথা কেন বলেন? আমি জবাব দেব, আমাদের আকাবিররা এলেমওয়ালা ছিলেন। আমার উস্তাদ আবু জাফর আল কাসিমি, উনি এলেমওয়ালা মানুষ। ওনার উস্তাদ আনজার শাহ কাশ্মীরি, উনি এলেমের সাগর। ওনার উস্তাদ হুসাইন আহমদ মাদানী, তিনি এলেমের আরেক মহাসাগর। তার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি, তিনি এলেমের আরেক মহাসাগর। তার উস্তাদ কাসেম নানুতুবি, তার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ দেহলভী, তার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি হাদিসের কিতাব মক্কা থেকে কাঁধে করে করে এই ভারত উপমহাদেশে নিয়ে আসছে, এই তারাই হলো আমাদের আকাবি। এলেম আসেনি, এই জন্য এদেরকে মানি। এই জন্য বদ হজম করবেন না আমার ওয়াজের, যে হুজুর বললেন তো বাপদাদা মানা যাবে না। আল্লাহ বলে দিছে কোন বাপদাদা? যেই বাপদাদার এলেম নাই, যেই বাপদাদার হেদায়েত নাই, তাদেরকে মানা যাবে না। হ্যাঁ, এমন লোক আছেন আপনারা যারা আন্দাজি এমন এমন মানুষের অনুসরণ করেন যে পুরা দুনিয়া একমত, তার হেদায়েতও ছিল না, এলেমও ছিল না, কিন্তু আপনি হেরে মানেন। যেমন আমাদের সমাজে এমন লোক পাবেন যে নামাজ পড়ে না। কি পড়ে না? বলবেন ভাই নামাজ পড়েন না কেন? বলবে এটাই তো বুঝবা না। আপনারা বলবেন কেন? মসজিদে সবার সামনে কি নামাজ পড়বো? মানুষ দেখে ফেলবে। আচ্ছা, ঘরে পড়েননি, ঘরে বিবি আছে না, মা বাবা আছে, এরা দেখে ফেলবে, তাহলে পড়েন কখন? হ্যাঁ, এটাই তো বুঝবা না। যখন এরকম কথা কেউ বলে তখন বলবেন আমি বুঝছি। যদি কয় কি বুঝছেন, তখন বলবেন এটাই বুঝছি, তুমি ভণ্ড, আর তোমার এইগুলা যে শিখাইছে সেও ভণ্ড, আর তার যত অনুসারী আছে সব ভণ্ড। এরকম মাথাটা লড়াইবে, দেখবেন বলবেন ভাই নামাজ পড়েন না কেন? দেখবেন চা খায়, পায়ের উপরে পাটা ঝুলায়, আর এরকম করে, মানে বুঝায় উনি অনেক কিছু বুঝতেছে, এই জন্য উনি নামাজ পড়ে না। এরা হলো কি জানেন? বাৎসরিক কিছু জায়গায় যায়। কোথায় যায়? হ্যাঁ, বাৎসরিক কিছু জায়গায় গিয়ে কি এক বিদ্যা নিয়ে আসে। এই বিদ্যা আনার পরে এখন আর মসজিদে যায় না, এখন আপনার কোথাও নামাজ পড়েন, আর মাথাটা খালি এইভাবে লড়া, বুঝবা না। আপনি বলবেন বুঝে ফেলছি। বুঝতে বললে কি? আপনি ভণ্ড, যে শিখাইছে ওটাও ভণ্ড, আর যত অনুসারী আছে কোন দলিল ছাড়া সব ভণ্ড। সোজা হিসাব, মাথা লড়ায় কি বুঝায়? হ্যাঁ, তাহলে আমিরের আনুগত্য করার কয় নীতিমালা? 1 নাম্বার, নাফরমানির কথা না বলা পর্যন্ত তার কথা মানা যাবে।
এক্ষেত্রে দুটি দলিল দিয়েছিলাম, দ্বিতীয় দলিলটা সবাই মুখস্থ রাখবেন গল্পের মতো, আরো 10 জনকে বুঝাবেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পরীক্ষাটা কেন নিছে? আমিরকে সবাই মানে কিনা এই জন্য পরীক্ষা নিছে। আমির সাহেব বললেন, পানি যারা পান করবা তারা আমার দলভুক্ত নয়, যারা করবা না তারা মুজাহিদের দলভুক্ত হবে। নদী পাড়ি দিয়ে চলে গেছে। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি। তালুত এবং তার সেনাবাহিনী নদী পাড়ি দেওয়ার পর তারা বলতে লাগলেন, লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি, জালুত আর তার বাহিনীর সাথে আজকে আমাদের কোনো শক্তি নাই। ছোট বাহিনী, কয় শক্তি নাই। قال الذين يظنون أنهم মুলাকুল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই বিশ্বাস যাদের আছে তারা বললেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে পরাজিত করে দিয়েছে। আমরা আশাবাদী আল্লাহর সাহায্য যদি থাকে, ধৈর্যের সাথে যদি এই মাঠে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। বদরের যুদ্ধে 313 জন নিয়ে নবীজি গেলেন। আগের দিন রাতের বেলা, জিহাদ যেদিন শুরু হবে আগের দিন রাতের বেলা কানতে কানতে, বুখারীতে আছে আপনার, হাত উঠাইতে এভাবে উঠেছে, চাদরটা পরে যাইতেছে। আবু বকর সিদ্দিক পিছন দিয়ে এসে ধরছে, আল্লাহরে বলতেছে, আল্লাহ এই যে আমার সাহাবীরা ঘুমাইতেছে, আল্লাহ কালকে লড়াই শুরু হবে, আল্লাহ এরা যদি শেষ হয়ে যায়, লা তু'বাদ ফিল আরদ, জমিনে আপনার ইবাদত করার মতো আর কেউ থাকবে না আল্লাহ, আমার এই ছোট্ট বাহিনী আল্লাহ। এরকম খালি নবীজি কাঁদতেছে আর বলতেছে। আবু বকর সিদ্দিক পিছন দিয়ে এসে জড়ায়া ধরছে, জড়ায়া ধরে বললেন, হাবিব যথেষ্ট হয়েছে, আর দরকার নাই, আপনার রব ওয়াদা পূরণ করবে, আমাদের কি বিজয় দান করবে। সাহস দিলেন। ঠিকই আল্লাহ তাআলা হাজারো সশস্ত্র বাহিনীর সাথে নিরস্ত্র 313 জনকে আল্লাহ বিজয় দান করলেন। এক সাহাবী বদর যুদ্ধের পরে নবীজির কাছে আসলেন, আসার পর বললেন, হুজুর আমার সামনে একটা শত্রু, এই শত্রু খালি মাইর খাইতেছে, ঠাস ঠুস আওয়াজ হয়, কিন্তু মা রেখে দেখি না। এটাও বুখারীতে আসছে, আপনার ওলামায়ে হযরত আশা করি না পেয়েছেন। তো বলতেছে, হুজুর মা রেখে দেখি না, খালি আওয়াজ হয়। নবীজি বললেন, আচ্ছা আর কি দেখছো? হুজুর আওয়াজ হইতে হইতে মাইর খাইতে খাইতে দেখি তার বাহনের থেকে পুড়ে গেছে, মারা গেছে। মারছে কে দেখো নাই? হুজুর মারছে কে দেখি নাই, খালি বুঝলাম চাবুকের মাইর চলতেছে করা, এটা বুঝছি। নবীজি বললেন, ফেরেশতা ছিল। কাম মিন ফিআতিন কালিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আমরা কেন মুসলমান, দেখেন 90% মুসলমান যে দেশে, এই দেশে আমরা বুক ফুলায় বলতে পারি না যে আমাদের দেশে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলে। এটা যদি কেউ শোনে লজ্জা পাবে। 90% মুসলমান তুঙ্গ দেশ কি দিয়ে চলে, কোরআনের কোন কোন বিধানগুলো তুঙ্গ দেশে নাই বলবে। মানে হেরদের কথা হলো আছে তো সবই, নাই কোনটা সেটা বলে। কিন্তু আমরা তো লজ্জায় বলতে পারবো না, ভাইয়া আমাদের দেশে এটাই সবচেয়ে অভাব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরে তারা নেমে গেছে। আল্লাহুম্মা আস-সাবিরিন বলতেছে, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। জিহাদের ময়দানে ধৈর্যের এটা খুব দরকার। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরা। জালুত বাহিনীর সাথে লড়াই শুরু হয়ে গেছে। লড়াই শুরু হওয়ার পর মুজাহিদ বাহিনী দোয়া করতে লাগলেন, আফরিগ আলাইনা সাবরা, আল্লাহ আমাদেরকে সবর ঢেলে দেন, ধৈর্য ঢেলে দেন। ওয়া সাব্বিত আকদামানা, আমাদের পাগুলা মজবুত রাখেন আল্লাহ, আমরা যেন পালায়া পিছনে না যাই। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফের বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে আপনি সাহায্য করেন, এই দোয়া করতেছিলেন। এরপরে আল্লাহ বলেন, ফাহাজামুহুম বিইذনিল্লাহ, তালুত বাহিনী জালুত বাহিনীকে আল্লাহর হুকুমে পরাজিত করে দিয়েছে। রয়ে গেল একজন, তার নাম হলো জালুত, তারে এখনো কেউ শেষ করতে পারতেছে না। দাউদ নবী আইছে 2 ভাইরে খুঁজতে, মনে আছে না? খুঁজতে আসার পর দেখে কে তারে কেউ শেষ করতে পারে নাই। বাদশা দালুতকে গিয়ে বললেন, আমাকে আপনি একটু অনুমতি দেন, আমি যাই। তখন তিনি আইসা পাথর নিয়ে তাকে মারছে। মারার পর সে পড়ে গেছে, তরবারি দিয়ে তাকে আলাদা করে দিয়েছে। এটি আল্লাহ বললেন, ওয়াকাতালা দাউদ জালুতা, দাউদ নবী জালুতকে হত্যা করেছে। ওয়াকাতালা দাউদ জালুতা, দাউদ নবী জালুতকে হত্যা করেছে। ওয়াআতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়াআল্লামাহু মিম্মা ইয়াশা, দাউদকে আল্লাহ রাজত্ব দিলেন, হিকমত দিলেন, আর আল্লাহ যা ইচ্ছা তাকে তা শিক্ষা দান করলেন।
উলামায়ে কেরাম বলেন পৃথিবীর একজন নবী, প্রথম নবী দাউদ নবী, যাকে আল্লাহ নবুয়ত দান করছে, বাদশাহীও দান করছে। এখন কথা হলো, আপনাদের অনেকের মাঝে আসতে পারে, হুজুর একদল মানুষ আরেক দল মানুষে মারার কি দরকার? হ্যাঁ, এমনি যখন হুজুররা মাইর খায় এই প্রশ্ন কিন্তু কেউ তোলে না। ঘটনা চক্রে যদি অন্য কেউ মাইর খায় এই প্রশ্ন তোলার অভাব থাকে না। যেমন 5ই নভেম্বর একটু গাড়ি ঘোড়া জাম লাগছে ঢাকা শহর, গত 5ই নভেম্বর, এটা নিয়ে লেখা লেগে আহারে এত জ্যাম জট হচ্ছে। কিন্তু দেখবেন আপনি 2-4 দিন আগে পরে 7-8 জন নাস্তিক মিল্লা রাস্তায় আন্দোলন করতেছে, রাস্তাঘাট সব বন্ধ। এটা নিয়ে কোনো লেখালেখি হয়নি। আমরা কয় ভাগ মুসলমানের দেশ জানি? এটি শুনলে হাসবে অন্য মানুষ যে থমগ দেশে 7 জনে এইরকম ইয়া করে। এই জন্য মনে রাখবেন, এদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন যা আছে, সবাই যারা আছে না, এদের পার্টিগতভাবে এরা যতটা আমাদের এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর না করে, নাস্তিক গুটি কয়েকজন যারা আছে এরা সদা সর্বদা আমাদের দেশে দুশমন। এরাই আপনার কান পরা দেয়। এরাই কি পরা দেয়? কান পরা দেয় বয়ে বয়ে। প্রধান যারা হয় এরা এতটা খারাপ হয় না, আশেপাশের চামচাগুলা যত খারাপ হয়। এরা বুঝায় যে আপনি বইলা ফেলেন, একটা শব্দ বইলা ফেলেন, যা হওয়ার হবে, বাস একদম খালাস, 15 বছর শেষ। কথার কথা আর কি। এটা যখন হয়েছে হুজুর, তখন আমার তিরমিজির একটা হাদিস মনে পড়ছে, 2616 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবী এক সাহাবীরে ওয়াজ করছে, সব ওয়াজ করছে, জিহাদের কথা বলছে, নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, হজের কথা বলছে, জাকাতের কথা, সব ওয়াজ করার পর নবীজি তার সাহাবীরে বলে, আসল ওয়াজটাই তো করিনি। সাহাবী বলেন, হুজুর আপনি আমারে সব বলে ফেললেন ইসলামের, এখন আসলটা বাকি। হ্যাঁ, আসলটাই বাকি আছে। হুজুর সেটা কি? নবী তার জিহ্বাটা ধরলেন, ধরার পর বললেন, কুফা আলাইকা হাজা, এটা নিয়ন্ত্রণ করবা, সব ঠিক থাকবে। সাহাবী বললেন, হুজুর এটার কারণে আল্লাহ ধরবে? নবীজি বললেন, এটার কারণে বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা উপরে, মাথাটা নিচে, পাগুলা উপরে দিয়ে জাহান্নামে হেঁচড়াইতে হেঁচড়াইতে ফেলাবে। আবার তখন বুঝে আসছে যে জিহ্বা যে মানুষকে জাহান্নামে নিবে, আরে জিহ্বা 16 বছর খতম করে দিচ্ছে। তাহলে জিহ্বার কত অ্যাকশন, এটা তো দুনিয়াতে দেখলাম আমি। সত্যি ওই দিনই আমার এই হাদিস মনে হচ্ছে। তাহলে জিহ্বা যে জাহান্নামে নিবে, এটা আপনি দুনিয়াতে হাজারো প্রমাণ দেখবেন যে জিহ্বা মানুষকে কতটা বিপদে ফেলাইতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন এই যে প্রশ্ন, হুজুর একদল আরেক দলকে মারে কেন? আল্লাহ জবাব দিয়ে দিচ্ছে, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাফাসাদাতিল আরদ। একদল মানুষ দ্বারা আরেক দল মানুষ যদি আল্লাহ প্রতিহত না করতেন, তাহলে দুনিয়াটা নষ্ট হয়ে যেত। ভালো মানুষের মাধ্যমে খারাপ মানুষগুলার যদি আল্লাহ সাইজ না করতেন, দুনিয়া নষ্ট হয়ে যেত। তাহলে খারাপ মানুষগুলা দুনিয়াটারে শেষ করে ফেলতো। এই জন্য ভালো মানুষ দিয়ে খারাপদেরকে ধরাশয়ী করে আল্লাহ। কেন? এই খারাপ মানুষগুলা এত বেশি বেড়ে যাবে, তাই আমি আল্লাহ মুজাহিদদের মাধ্যমে ওই খারাপগুলারে পাকড়াও করে তাদেরকে শেষ করি। কেন? দুনিয়া যেন নষ্ট না হয়। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া ধ্বংস যেন না হয়, এজন্য আমি একদল দ্বারা আরেক দলকে প্রতিহত করি। যদি না করতাম তাহলে পৃথিবীটা নষ্ট হয়ে যেত। আর শোনো, আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর অনুগ্রহশীল। আমি যে প্রতিহত করি খারাপ মানুষগুলাকে, এতে আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া করছি। কি করছে আল্লাহ তাআলা? দয়া। কারণ খারাপ মানুষের প্রতিহত না করলে দুনিয়া নষ্ট হতো। সর্বশেষ আল্লাহ বলেন, তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক। নবী, এই নিদর্শনগুলো আমি আপনারে বললাম, এই আয়াতগুলো আমি আপনারে শোনায়া দিলাম। বিল হক কি? সত্যভাবে। সত্যভাবে কেন বললেন? যে নবী বনী ইসরাইলরা বা ইহুদি খ্রিস্টানরা এই ঘটনাগুলা বানায়া বানায়া বলে, আমি নবী আপনার মাধ্যমে আমি আল্লাহ তাআলা সত্য ঘটনাটা জাতিকে জানায়া দিলাম। এই ঘটনাগুলা একটু বানায়া বানায়াও আছে বিভিন্ন জায়গায়। দেখবেন আমরা যারা আলোচনা করি আমাদের একটু সতর্ক হওয়া দরকার। আমরাও এই ঘটনাগুলোর মধ্যে কিছু বানোয়াট বানোয়াট ঘটনা ওই বই পুস্তকে লেখা আছে, তো অনেকে তাহকিক না করার কারণে বানোয়াটগুলাও জাতির সামনে বললে তারাও বলে আহা আহা এরকম বলে। আসলে দেখবেন এখানে কিন্তু অনেকগুলা বানোয়াট ঘটনা আছে। কি? তালুত বাদশাহ ছিলেন না? এই তালুত আর দাউদ, দাউদ নবী শেষ করলেন কাকে? জালুতকে। তো দাউদ নবীর উপরে নাকি হিংসা করছে তালুত, নাউজুবিল্লাহ বলেন। এটা তাও আপনার ওই ইহুদিরা তাদের বাইবেলের, খ্রিস্টানরা বাইবেলে লেখছে, অথচ এই কথাগুলো সঠিক না। কিন্তু আমাদের অনেককে দেখা যায় এটা বলে ফেলতে, যে তালুত ঈর্ষা পরায়ণ হয়ে তখন দাউদকে সহ্য করতে পারে। নাউজুবিল্লাহ, তালুত
ভালো মানুষ ছিলেন। দাউদ নবী আল্লাহর নবী ছিলেন, কোনো সন্দেহ নাই। এই জন্য ঘটনার এই জায়গা যখন বলা হয় যে তালুত ঈর্ষা করছে, দাউদ নবীর হিংসা করছে, নাউজুবিল্লাহ, এগুলা সত্য ঘটনা না। আল্লাহ বলতেছেন, হাবিব আপনার মাধ্যমে সত্য ঘটনাটা আমি জানায়া দিছি। আমি নবীর একজন ওয়ারিস হিসাবে আমার নবীর কথাগুলো আপনাদেরকে জানায়া দিলাম। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রসুলদের একজন, আপনি রসুলদের একজন, নিশ্চয়ই আপনি রসুলদের একজন। আর রসুল হওয়ার কারণেই সত্য ঘটনাগুলা আপনি জাতিকে জানায়া যেন দিতে পারেন, আমি আল্লাহ কোরআনে বিষয়গুলা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে যে কয়েকটা মূল কথা, সেটা হলো একটু মন দিয়ে শোনেন। এক নম্বর কথা হলো, কিছু বরকতি জিনিস আমাদের কাছে থাকলে এটা সহজে যেন আমরা হাতছাড়া না করি। সিন্দুক, বনি ইসরাইলের সিন্দুকটা, এটা হাতছাড়া হয়ে গিয়েছিল, আল্লাহ আবার ফেরত দিয়েছে। 2 নাম্বার, জিহাদ কখনো যদি ফরজ হয় আর আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যদি জিহাদের ফতুয়া দেয়, তখন আমাদের মানসিকতা থাকবে ইনশাআল্লাহ আমরা সবাই জিহাদে যাব। 3 নাম্বার, কোনো মানুষকে যখন নেতৃত্ব দেয় আমরা দেখব তার মাঝে আল্লাহর ভয় আছে কিনা, তিনি আল্লাহওয়ালা কিনা, তার টাকা পয়সা আছে কিনা এটা দেখব না, দেখব তার এলেম কালাম আছে কিনা, তিনি আল্লাহওয়ালা কিনা, তিনি নেতৃত্বের যোগ্যতা রাখে কিনা, এটা আমরা দেখব। 4 নাম্বার, আরেকটা বিষয় দেখলাম, মাঝে মাঝে আল্লাহ বান্দাকে পরীক্ষা করে, এই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি। ওই যে নদীর পরীক্ষা, পানি যারা পান করবে। 5 নাম্বার, ধৈর্য, জিহাদের ময়দানে ধৈর্যের প্রয়োজন। সর্বশেষ হলো ইতাআত, আনুগত্য করা। এক্ষেত্রে আমি বলেছিলাম আল্লাহকে নিঃশর্ত আনুগত্য করা। 2 নাম্বার, আল্লাহর হুকুমে নবীকে নিঃশর্ত আনুগত্য করা। 3 নাম্বার, দায়িত্বশীলকে নিঃশর্ত আনুগত্য করা যাবে না। এখানে কয়টা নীতিমালা বলছিলাম? 3টা। এর মধ্যে একটা নাফরমানির কথা না বললে তার কথা শোনা যাবে। এখানে কয়টা দৃষ্টান্ত দিয়েছিলাম? 2টা। সহিহ বুখারী 7144 আর একটা সহিহ বুখারী 4340। এটা গল্পের মতো মনে রাখতে বলেছিলাম। আর এই ঘটনাগুলো কোরআনে যেভাবে আসছে, ওলামা হযরত সহ আমরা এতটুকুই বলার চেষ্টা করব। সর্বোচ্চ তাফসীর ইবনে কাসিরে বিশুদ্ধ সনদে যে কথাগুলো আছে এতটুকু বলার চেষ্টা করব। এর চেয়ে বাড়িয়ে কিছু কথা আছে যেগুলো ইসরায়েলি রওয়ায়াত, যেগুলো বাইবেলের মধ্যেও তারা লিখে দিয়েছে। এই ঘটনাগুলার কোনো সত্যতা নাই, এগুলা শুধুমাত্র আপনার উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলা লেখা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ও একটা মাসালা জিজ্ঞাসা করছে এখানে, আমি মাহফিলে মাসালা বলতে পারি না মানে